ইভিনিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 7:15 আর চলে এসেছি হাওড়া স্টেশন। পিছনে বাস, আমি বলছি হাওড়া স্টেশন। গাধা হয়ে আছি দিন দিন, এত ট্রেনের জার্নি করেছি, মুখ থেকে হাওড়া শিয়ালদা এইসবই বেরোচ্ছে না। এবার আমি ট্রেনে করে কোথাও যাচ্ছি না, এবার আমি এসি স্লিপার ভলভো বাসে করে যাচ্ছি হচ্ছে জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। আর সেই জন্য চলে এসছি আমি স্প্ল্যানেডে। আমার বাস ছাড়বে হচ্ছে রাত্রি 8:15-তে, আর এখন সময় হচ্ছে 7:15। 1 ঘন্টা সময় মতো বাকি আছে। আমি কালকেই ফোন করে জেনে নিয়েছিলাম যে 7:30টার সময় এই স্প্ল্যানেডে কিন্তু গ্রিন লাইনের বাস আসবে। তো বাসের জন্য ওয়েট করি, তারপরে বাস এলে তোমাদেরকে দেখাবো। তোমাদের কিছুদিন তো আগে আমি দেখিয়েছিলাম জগন্নাথ এক্সপ্রেসের ভিডিও, একদিনে তোমরা কীভাবে পুরী ঘুরতে পারবে, কী কী ঘুরে দেখবে একদিনে, সেটা তোমাদের তো দেখিয়েছিলাম। এবার উঠলো বাই তো ঝবাং করে পুরী যাই, কিন্তু ট্রেনের টিকিট পাইনি, সব হয়ে রয়েছে আরএসি বা ওয়েটিং লিস্টে হয়ে রয়েছে। সেই জন্য আমি রেড বাস থেকে বুক করলাম আমার এইবারের সফরের জন্য বাসের টিকিট। রেড বাস কিন্তু স্পন্সর করেনি, আমি ওখান থেকে বাস বুক করতে অনেক ইজি হয়, সেই জন্য আমি কিন্তু ওখান থেকেই বুক করি। তো ঘড়ির কাঁটায় 7:15 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই বাস আসবে হচ্ছে স্প্ল্যানেডে গ্রিন লাইনের কাউন্টারের সামনে। তো চলো তোমাদের প্রথমে আমি গ্রিন লাইনের কাউন্টারটা দেখিয়ে দিই। তো চলো যাওয়া যাক ওইদিকে। তোমরা দূরে দেখতে পাচ্ছ পিয়ারলেস হোটেল লেখা আছে, দেখো তোমরা ওই দূরে পিয়ারলেস হোটেল, তার ঠিক অপোজিট দেখতে পাচ্ছ তোমরা, দেখো গ্রিন লাইনের একটা বাস দাঁড়িয়ে রয়েছে, ওপরে গ্রিন লাইনের একটা বোর্ড আছে, তার ঠিক অপোজিটেই এই যে দেখো তোমরা গ্রিন লাইনের কিন্তু কাউন্টার এখানে রয়েছে। এটা হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার, আর তোমরা যদি গ্রিন লাইনের কাউন্টারের সামনে তাড়াতাড়ি চলে আসো, এটা হচ্ছে গ্রিন লাইনের কাউন্টারের সামনে বসার এরিয়া, ওয়েটিং এরিয়া। আমাদের বাস নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে ঢুকলো, তাই জন্য দেখতে পাচ্ছ সবাই এখানে বসে বাসের জন্য ওয়েট করছে। তোমরা চাইলে কিন্তু এখানে বসে ওয়েট করতে পারো। আমাদের সাথে যদি এরকম বড় লাগেজ থাকে তাহলে কিন্তু সেই লাগেজ এখানে রাখতে হবে। দেখতে পাচ্ছ বড় বড় ট্রলি ব্যাগ আছে, আর লাগেজ তোমাদের রাখার পরে দেখতে পাচ্ছ একটা টোকেন এখানে লাগিয়ে দিয়েছে। একটা টোকেন তোমাদেরকে দিয়ে দেবে হাতে, তোমরা যে ডেস্টিনেশনে নামবে সেখানে কিন্তু তোমাদের ওই টোকেনটা দেখিয়ে তোমাদের এই লাগেজ কিন্তু কালেক্ট করতে হবে। তোমার সাথে যদি হ্যান্ডব্যাগ থাকে, পিঠের ব্যাগ থাকে, ওটা কিন্তু তোমরা ভেতরে নিয়ে উঠতে পারো। এই বাসে টোটাল সিট আছে কিন্তু 42টা কিন্তু স্লিপার, এখানে কিন্তু কোনো সিটিংয়ের ব্যবস্থা নেই। এই বাসটা পুরোটাই কিন্তু 42টায় স্লিপার। একদিকে রয়েছে 2টো করে সিট, আরেকদিকে রয়েছে 1টা করে সিট। তো চলো তোমাদের সেগুলো দেখিয়ে নিই। এদিকে যে তোমরা পুরো রোটা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে অত অবধি এখানে টোটাল 2টো করে, টোটাল এখানে 28টা সিট আছে। আর এই দিকে রোতে পুরো 1টা করে সিট আছে, ওপরে একটা নিচে একটা, টোটাল কিন্তু এই রোতে 14খানা সিট আছে। মানে এই দুটো জায়গা মিলিয়ে টোটাল কিন্তু এখানে 42টা সিট আছে। তোমাদের সিট নাম্বার কোনটা কোন দিকে সেটা বোঝার জন্য কিন্তু দেখো কি সুন্দর একটা ডিসপ্লে করা আছে। আমার সিট হচ্ছে লোয়ার বাথ 1 নম্বর সিট। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 8:25। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেটে স্প্ল্যানেড থেকে বাস ছেড়ে রওনা দিল আজকের আমার গন্তব্য পুরীর উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ এই এসির ভেন্ট থেকে কত জোর হাওয়া দিচ্ছে, চুলফুল উঠছে, মানে এত স্পিড হাওয়ার, কনকনে ঠান্ডা, বাইরে প্রচণ্ড গরম আর ভেতরে চিল ঠান্ডা। হেভি কিন্তু একটা এক্সপিরিয়েন্স হবে। তো চলো, সবেমাত্র বাস তো ছাড়লো, এবার যেতে যেতে এই বাস সম্বন্ধে আরও কিছু ইনফরমেশান তোমাদের দেবো, কোথায় কোথায় দাঁড়ায়, কত ভাড়া, কখন পৌঁছায়। তো চলো যেতে যেতে আরও ডিটেলস তোমার সাথে শেয়ার করা যাক। এটা হচ্ছে আমার সিট, 1 নম্বর সিট। দেখতে পাচ্ছ গ্রিন লাইন লেখা একটা বালিশ দেওয়া আছে। সবসময় তো এখানে শুয়ে থাকবো না, বসার জন্য কিন্তু ব্যাক রেস্টের সুন্দর ব্যবস্থা আছে। আর একদম শোয়ার বালিশের পাশে যেমন তোমরা দেখতে পাচ্ছ চার্জিংয়ের কিন্তু ইউএসবি পোর্ট আছে। তোমরা শুধু ইউএসবি পোর্টটা আনলে কিন্তু তোমরা এখানে লাগিয়ে তারপরে এরকম মাথার কাছে ফোনটা রেখে কিন্তু তোমরা অনায়াসে চার্জ দিতে পারবে। আর মাথার কাছে এরকম একটা সাপোর্ট টাইপের আছে, তোমাদের না পড়ে যাও। আর প্রাইভেসি মেনটেন করার জন্য কিন্তু এইদিকে কার্টেনের ব্যবস্থা আছে, এরকম কার্টেন টেনে দিলে ফুল কিন্তু তোমাদের প্রাইভেসি মেনটেন হবে। আর দেখো ওপরে এই একটা
এই একটা দুটো কিন্তু লাইটের ব্যবস্থা আছে, আর তার সঙ্গে দেখো তোমরা এসির ভেন্ট আছে, মারাত্মক কিন্তু হাওয়ার স্পিড আছে। আর তোমাদের যখন যে লাইটটা বন্ধ হবে এরকম করে কিন্তু তোমরা বন্ধ করে নিতে পারবে। তো এটা কিন্তু ভালোই সুবিধাজনক ব্যবস্থা আমার লাগলো। তো চলো অপর সাইডটা তোমাদের দেখিয়ে নিই। আর সিটের পায়ের দিকে এরকম কিন্তু একটা বক্স টাইপের করা আছে, বড় পিট ব্যাগ কিন্তু এর মধ্যে আটবে না। জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, চিপস, বিস্কিট কিন্তু এখানে তোমরা এসে অনায়াসে রাখতে পারবে। আর এখানেও কিন্তু একটা এসি ভেন্ট আছে যা তোমরা খোলা বন্ধ করতে পারবে। আর এদিকেও কিন্তু একটা পর্দার ব্যবস্থা আছে, কম্বল আছে। আর আমার হাইট হচ্ছে 5'4", মোটামুটি আমি ফিট হয়ে গেছি। মোটামুটি যারা 6 ফুট বা 5 ফুট 8 ইঞ্চি তাদের কিন্তু এখানে শুতে একটু প্রবলেম হতে পারে। আমাদেরকে তো দুদিকে সিটটাই আমি দেখালাম, দেখতেই পাচ্ছ আমার হাইট 5'4", সো আমার মাথা এখানে লেগে যাচ্ছে, আমি স্ট্রেট হয়ে বসে আছি। যদি আমি একটু হেলান দিয়ে ব্যাকরেস্টে হেলান দিয়ে বসি তাহলে আমার মাথা থেকে এতটা মতো গ্যাপ আছে। তাহলে বুঝেই নাও যে যারা 5, 8, 6 ফুট তাদের কীরকম অবস্থা হবে। তারা কিন্তু এরকম বসে যেতে পারবে না, তাদের মাথা অলরেডি লেগে যাবে। তারা কিন্তু অনায়াসে এরকম ব্যাকরেস্টে হেলান দিয়ে যেতে পারবে। এটা আমার এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করলাম। তো ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 8:40। বাসটা কিন্তু পরবর্তী সাঁতরাগাছি থেকে লোক আবার তুলবে, তো সাঁতরাগাছি এলে আবার কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 9টা। সাঁতরাগাছি এখনো ঢোকেনি, কারণ বাস প্ল্যানেট থেকে মোটামুটি 15 মিনিট লেটে ছেড়েছে। সাঁতরাগাছি ঢুকতে একটু টাইম লাগবে, আর রাস্তায় ভালো মতোই কিন্তু জ্যাম আছে। আর যতক্ষণ না সাঁতরাগাছি আমি পৌঁছাচ্ছি এই বাসের কিছু ডিটেলস তোমার সাথে শেয়ার করে নিই। যেমন তোমরা স্ক্রিনে এখন একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই বাসের যে সিটগুলো আছে তার প্রাইস লিস্ট। এই বাসের সিটের কিন্তু যে প্রাইস তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু সবসময় এরকমই থাকে না। এই বাসের ফেয়ার কিন্তু ডাইনামিক। যখন হিউজ ডিমান্ড থাকে বাসের ফেয়ার অনেকটাই বেড়ে যায়, যখন ডিমান্ড কম থাকে বাসের ফেয়ার কিন্তু অনেকটাই কমে যায়। আমি যে যাচ্ছি সিঙ্গেল রোতে সিঙ্গেল সিটে আমার ভাড়া পড়েছে হচ্ছে 1800 টাকা। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ছবিতে, একদিকে যেদিকে সিঙ্গেল রো আছে লোয়ারের যে সিটগুলো আছে তার ভাড়া হচ্ছে 1800 টাকা, সাইডে যেদিকে দুটো করে সিট আছে তার ভাড়া হচ্ছে 1700 টাকা পার পার্সন। আপার ডেকে সিঙ্গেল রোতে ভাড়া হচ্ছে 1700 টাকা পার পার্সন, আর ওই পাশে হচ্ছে 1600 টাকা পার পার্সন। এটা কিন্তু ডাইনামিক ফেয়ার। ট্রেনে যেমন শতাব্দী আছে, তারপরে দুরন্ত আছে, রাজধানী আছে, তাদের ভাড়া কিন্তু সমস্ত ডাইনামিক। হিউজ ডিমান্ড থাকলে বেড়ে যায়, এবার হিউজ ডিমান্ড না থাকলে কিন্তু ভাড়া অনেকটাই কমে যায়। যে ডাইনামিক ফেয়ারটা সেটা কিন্তু অ্যাড হয় না। বাসের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার। এছাড়াও এই বাসের কিন্তু 3খানা বোর্ডিং পয়েন্ট আছে, যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্প্ল্যানেড, সাঁতরাগাছি আর ধুলাগড় টোল প্লাজা। কি টাইম আছে সবই কিন্তু তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর ড্রপিং পয়েন্ট হচ্ছে পুরী মাসির বাড়ি, যা হচ্ছে ভোর 6টার সময় নামাবে। এই বাসটা কলকাতা, কটক, ভুবনেশ্বর হয়ে পুরী ঢুকছে। মোটামুটি 11 ঘন্টা 10 মিনিট সময় লাগছে। দেখো ট্রেনও লেট করে, বলতে পারবো না যে ট্রেন একদম সবসময় ঠিকঠাক টাইমে ঢোকে। ট্রেনও মোটামুটি 10-15 মিনিট লেট করে, কোনো সময় আগে ঢোকায়। বাসেরও হয়তো হতে পারে আজকে যেহেতু 15 মিনিট লেট করেছে, যদি রাত্রেবেলা মেকআপ দিয়ে দিতে পারে ওয়েল অ্যান্ড গুড। নইলে যেটা 6টা আছে ওটা মোটামুটি 6:30 হতে পারে, সেটা কোনো প্রবলেম নয়। বাস কিন্তু 9:45 থেকে 10টার মধ্যে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে 20 মিনিটের জন্য দাঁড়াবে। ওখান থেকে কিন্তু করতে হবে রাত্রের ডিনার, আমিও করব, সেটা তোমাদের তখন দেখাবো। আর সাঁতরাগাছি কিন্তু ছেড়ে গেল সবে, আর সাঁতরাগাছি থেকে কিছু প্যাসেঞ্জার উঠে গেল বাসে। আর সাঁতরাগাছি ছেড়ে যাবার পরে কিন্তু দিয়ে গেল হচ্ছে এই বক্সটা, জাস্ট বেকের বক্সকে একটা দিয়ে গেল। কি দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর ছাড়ার পরে কিন্তু দিয়ে গেল হচ্ছে এই জলের বোতলটা, যেটা প্রথমে দিয়েছিল। তো এই দুটো কিন্তু তোমরা এই বাস জার্নি করলে পাবে। তোমাদের যে বক্সটা দেখালাম এবার এটা ওপেন করে দেখা যাক। উড়িষ্যাটা অনেক কটা জিনিস আছে তো এর মধ্যে। এ দেখো চাল ভাজার একটা প্যাকেট আছে, তার সঙ্গে একটা ছোট্ট টিফিন কেক আছে পাইনঅ্যাপেল ফ্লেভারের, তার সঙ্গে একটা ম্যাঙ্গো জুস আছে, আর তার সঙ্গে একটা ভ্যানিলা বিস্কিট আছে। তো এগুলোর মধ্যে কিছুই খাবো না, হয়তো এই চাল ভাজাটাই খাবো, কারণ রাত্রিবেলা ডিনার করতে হবে। আর বাকি সব ব্যাগে করে নিয়ে যাব, কালকে পুরী গিয়ে খাবো। তো খাবারটা কিন্তু ভালোই, মানে এই জিনিসটা কিন্তু খুবই ভালো যে ম্যাঙ্গো জুসটা, এটা কালকে খাবো বা বাড়ির জন্য নিয়ে যাবো, বাড়িতে দিদাকে গিয়ে দেবো এটা। তো এই চিড়ে ভাজাটাই খাই। তোমার সাথে আবার
যখন বাসটা দাঁড়াবে ঘোষ হোটেলে রাত্রে ডিনারের সময়, তখন আমার দেখা হচ্ছে। আমাদের সাথে আরও একটা ইনফরমেশন শেয়ার করে রাখছি, তোমরা যখন রেড বাস থেকে বাসটা বুক করবে বা যে সংস্থার বাস তোমরা বুক করবে, যেদিন তোমার জার্নি হবে তার ঠিক 2 ঘন্টা আগে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে SMS পাঠিয়ে দেয়। তো কেমন SMS পাঠায় চলো তোমাদের দেখিয়ে নিই। আমি যেহেতু রেড বাস থেকে বুক করেছি, তোমরা দেখতেই পাচ্ছ হোয়াটসঅ্যাপে একটা SMS এসে গেছে। দেখো তোমরা এখানে বাসের নাম্বার, ড্রাইভারের কন্ট্যাক্ট ডিটেলস, তার সঙ্গে বোর্ডিং পয়েন্টের কন্ট্যাক্ট নাম্বার, তার সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা লাইভ ট্র্যাকিংয়ের একটা অপশান আছে। এখান থেকে কিন্তু তোমরা গুগল ম্যাপসের মাধ্যমে বাসটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে সব কিন্তু তোমরা ট্র্যাক করতে পারবে। এটা কিন্তু তোমরা তোমাদের বাড়ির লোককে শেয়ার করতে পারবে তোমাদের সেফটির জন্য। এছাড়াও আমি যাচ্ছি হচ্ছে গ্রিন লাইন বাস সার্ভিসের সাথে, সেখান থেকেও কিন্তু একটা অলরেডি SMS পাঠিয়ে দিয়েছে। দেখো তোমরা জার্নি ডেট, PNR নাম্বার, সিট নাম্বার, বোর্ডিং অ্যাড্রেস, তার সঙ্গে বাসের নাম্বার, তার সঙ্গে বাসের ড্রাইভারের ডিটেলস, ফোন নাম্বার, হেল্পলাইন নাম্বার সবই কিন্তু দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু জার্নি করার 2 ঘন্টা আগে তোমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে। যদি তোমরা রেড বাস অ্যাপ থেকে তোমাদের বাসটা ট্র্যাক করতে চাও, এই দেখতে পাচ্ছ তোমাদের বুকিং অপশানে এসে তোমরা যে বাসে যাচ্ছ সেই বাসের বুকিং ডিটেলসটা ওপেন করে ট্র্যাক বাস অপশানটা ক্লিক করলে দেখো তোমরা দেখতে পাবে, এই দেখো ধুলাগড় অলরেডি কিন্তু টোল প্লাজা আসছে, বাসটা কিন্তু ওদিকে যাচ্ছে। এরমভাবে কিন্তু তোমরা তোমাদের বাসটা ট্র্যাক করতে পারবে। দেখে নাও তোমরা। ছোটি ছোটি राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। কাটায় সময় হচ্ছে 10টা 15। এসি থেকে একদম গরমে এসে বললাম, ভেতরে কত ঠান্ডা, বাইরে হচ্ছে ব্যাপক গরম, মানে হচ্ছে চশমা পুরো ফগ হয়ে রয়েছে। মানে ওই ঠান্ডা থেকে গরমে এলাম। তো মোটামুটি আধ ঘন্টা লেটে এসে পৌঁছালো কোলাঘাটে নিউ ঘোষ হোটেলে। 9:45 এখানে আসার কথা ছিল, কিন্তু এলো হচ্ছে 10টা 15-তে। আর এখানে হল্টের টাইম হচ্ছে মাত্র 20 মিনিট। আর এখান থেকেই করতে হবে রাত্রের ডিনার। আর রাত্রের ডিনারে অর্ডার করলাম হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস, যার খরচা পড়লো হচ্ছে 180 টাকা। সবে অর্ডার দিলাম, মোটামুটি করতে 10 মিনিট টাইম লাগবে। তো এলে আবার কথা হচ্ছে। আর তোমরা চাইলে কিন্তু এখান থেকে ফ্রেশও হয়ে নিতে পারবে আর ডিনারটাও করতে পারবে। তো খাওয়া দাওয়া আসুক, তারপরে আবার কথা হচ্ছে। চলে এসছে এগ চিকেন ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসের মধ্যে চিকেনের ছোটো ছোটো পিস আছে। এটা মনে হয় যে কাবাব, টিক্কা কাবাবের সেই পিসই দেওয়া আছে। টেস্ট কিন্তু চিকেন থেকেও ভালো আসছে। আর ফ্রাইড রাইসের টেস্ট কিন্তু লাজবাব, খুব ভালো। 180 টাকা একটু বেশি লাগলো, বাট ঠিকঠাক আছে টেস্ট অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি। মোটামুটি বাস আর 15 মিনিট মতো দাঁড়াবে, আবার বাসে উঠে কথা হচ্ছে। এই কাটায় সময় হচ্ছে 11টা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বাসে উঠে বললাম। বাস আবার নিজের গতিতে রাত্রেবেলা হাইওয়ে বিশাল জোর চলছে, মোটামুটি 60, 65, 70 তো চলছে। তো চলে আসি খাওয়া দাওয়ার টেস্টে। তোমায় তখনই বললাম যে খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু ভালো। একটু অয়েলি ছিল, বাট কোয়ান্টিটি ঠিকঠাক ছিল। হ্যাঁ, প্রাইস একটু বেশি লাগলো, বাট ওভারঅল টেস্ট অনুযায়ী গ্রেট, ঠিক আছে। আর ওখান থেকেই একটা জলের বোতল আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। আর এখন বাজে হচ্ছে 11টা। বাড়ি থাকলে তো 11টার সময় শুই না,
আরও কাজবাজ করে 12টা সাড়ে 12টায় বেজে যায়, তাও কালকে পুরী ঘুরবো, জগন্নাথ দেবের মন্দিরে যাব, তো এখন একটু রেস্টের দরকার। তো জানতে পারলাম যে আবার 3টে থেকে 3:30 নাগাদ বাসটা আবার দাঁড়াবে ওয়াশরুম ব্রেকের জন্য। তো যদি তখন ঘুম ভাঙে তখন আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো এখনের জন্য গুড নাইট, দেখা হচ্ছে 3টে 3:30 বা ভুবনেশ্বর পৌঁছে। টাটা, গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 5:30, আর এখন বাস দাঁড়িয়ে রয়েছে বারোমুন্ডা বাস স্টপেজে। আর ওখানে লাস্ট একটা হল্ট দিয়েছে, যেখানে যেসব প্যাসেঞ্জারের নামার কথা আছে তারা নেমে যাচ্ছে। এর আগেও কিন্তু বাসটা 3-4 জায়গায় দাঁড়িয়েছে, আর কোথায় কোথায় দাঁড়িয়েছে তোমাদের একটা লিস্ট আমি কিন্তু ভিডিওতে দিয়ে দিলাম। আর কালকে রাত্রেবেলা একবার বাস হল্ট করেছিল ওয়াশরুম ব্রেকের জন্য 3টে থেকে 3:30 নাগাদ, আবার এই ভোর 5:30টার সময় একবার হল্ট করলো ওয়াশরুম ব্রেকের জন্য। তো দুবার ওয়াশরুম ব্রেক এই বাসে দেয়। আর এখনও মোটামুটি পুরী পৌঁছাতে 15 থেকে 20 মিনিটের সময় বেশি বাকি আছে, আধ ঘন্টা লেগে যেতে পারে। কালকে রাত্রিবেলা যে বাস ছাড়তে 15 থেকে 20 মিনিট লেট করেছিল, বাস কিন্তু সেই টাইম মেক আপ করে দিয়েছে। মোটামুটি একদম রাইট টাইম, মোটামুটি 6টার মধ্যেই হয়তো পুরী পৌঁছে যাব, বা 10-15 মিনিট লেট হতে পারে, সেটা দেখা যাক, নো ইস্যু তার জন্য। আর বাইরে নেমে দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি হয়েছে, পুরো চারদিকটা ভিজে রয়েছে। তো চলো, সকাল হয়েছে, তোমার সাথে কিছু রাস্তার জার্নি শেয়ার করি, তোমার সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে পুরী পৌঁছে। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে সকাল 6টা, আর কালকে ছিল হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা, আর আজকে হচ্ছে 12 তারিখ, 12ই জুন। মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে। 6টার সময় পুরী পৌঁছে যাওয়ার কথা, বাট বাস অল্প কিছু লেট আছে। দ্যাটস ওকে, কারণ এই বৃষ্টির মধ্যে বেশি জোরে গাড়ি না চালানোই ভালো। সো মোটামুটি 15-20 মিনিট লেটে পুরী পৌঁছাবো, তাও ঠিক আছে। বাট পুরীতে যা গরম ছিল শুনেছি, এই যে বৃষ্টি হলো সমস্ত গরম কিন্তু কমিয়ে দেবে। তো আর এখন বসে আছি হচ্ছে যেখান থেকে পুরো বাসটা অপারেট হয় সেখানে। তো চলো তোমাদের সেই ভিউটাও দেখাই, আর তার সাথে সাথে রাস্তার সৌন্দর্য দেখাই। বৃষ্টি হচ্ছে, ব্যাপক লাগছে এক্সপিরিয়েন্সটাই। চলো তোমাদের দেখাই। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। ঘড়ির কাঁটায় সময় এখন 6:50, আর মোটামুটি 50 মিনিট লেটে বাস এসে পৌঁছালো পুরী মাসির বাড়ি বাস স্টপে। এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র গ্রিন লাইন আর শ্যামলী পরিবহনের বাসই, যেগুলো ভলভো স্লিপার বাস, সিটার বাস, সেগুলোই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর বাস জার্নি অসাধারণ হলো, তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারলে। দেখো 50 মিনিট লেট, একই বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে কালকে একই লেটে ছেড়েছে, তার মধ্যে জ্যাম ছিল, কিছু কমপ্লেনের নেই। আর বাসের সিট, বাসের ফেসিলিটি, বাসের যে ড্রাইভারদের আতিথেয়তা, কথাবার্তা অসাধারণ। সত্যি কথা 10 on 10। আমি শুধুমাত্র একটা কথাই বলবো, যে কালকে তোমাদের সিটের কথা বললাম, আমার হাইট 5'4", সো আমি আরামসে বসেও আসতে পেরেছি, হেলান দিয়েও আসতে পেরেছি, শুয়েও আসতে পেরেছি, পা লম্বা করে। যারা 5'10", 6 ফুট হাইট যাদের লম্বা, তারা কিন্তু তোমার বসে মানে স্ট্রেট হয়ে বসে আসাটা একটু চাপের হতে পারে, মাথা লেগে যেতে পারে, তাদের একটুখানি ব্যাক রেস্টে হেলান দিয়ে তাদের আসতে হবে। আর শুলে কিন্তু পা একটু ফোল্ড করে শুতে হবে, পুরো পা কিন্তু সোজা করে শুতে পারবে না।
এটা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমার তো কোনো কিছু প্রবলেম হয়নি। চলো এবার যাওয়া যাক। এইবারে পুরী ভ্রমণে আমি কোথায় থাকছি সেটা তোমাদের দেখাবো। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু আছে, মানে গাঙ্গুরাম, মানে অরিজিনাল গাঙ্গুরাম খাজার দোকানের পাশে আমার হোটেল। তো চলো ওদিকেই যাওয়া যাক। তোমরা দূরে দেখতে পাচ্ছ চৈতন্যদেবের মূর্তি। ওই রাস্তা বরাবর সোজা হেঁটে আসতে হবে তোমাদের এই দিকে এসে তোমরা দেখতে পাচ্ছ গাঙ্গুরাম সুইটস। তার ঠিক পাশে দেখতে পাচ্ছ এই যে আজকে আমি হোটেলে রয়েছি, হোটেল নিউ সি পার্ল। এখানে আমি আজকে রয়েছি, যেটা হচ্ছে এই গাঙ্গুরাম সুইটসের ঠিক পাশে। আর এখান থেকে কিন্তু সমুদ্র খুব কাছে। তো চলো হোটেলের ভেতরে যাওয়া যাক আর রুম ট্যুরটা তোমার সাথে শেয়ার করা যাক। এটাই হচ্ছে আজকে আমার থাকার রুম। দেখো তোমরা, মোটামুটি ছোট রুম। ঢুকেই কত বড় একটা আয়না আছে, তার উপরে লাইট লাগানো আছে, পাশে একটা কাবার্ড আছে, টিভি আছে যেটা কোনোবারের মতো এবারও দরকার নেই, ফ্যান। এটা হচ্ছে নন এসি রুম। আর বেড মোটামুটি দুজন শুতে পারবে, বাচ্চা থাকলেও আরামসে শুতে পারবে এর মধ্যে। ওদিকে একটা জানলা আছে, এখানে একটা টেবিল আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম কিন্তু ভালোই বড় আছে আর ওয়েস্টার্ন স্টাইল। তোমাদের তো আমি দেখালাম যে আমি এইবারে কোন হোটেলে আছি আর সেটা সমুদ্র সৈকত থেকে কতটা কাছে। আমি আগের বারের ভ্রমণে যে হোটেলে ছিলাম তার নাম হচ্ছে গায়ত্রী, যেটা ক্যামেলিয়া রিসর্টের কাছে। তো সেই হোটেল থেকেও সমুদ্র সৈকত খুবই কাছে ছিল, আর এই হোটেল থেকেও সমুদ্র সৈকত খুবই কাছে। তো দুটো ভিডিওতে তোমাদের দুখানা একদম সমুদ্রের কাছের হোটেল দেখালাম, একদম বাজেটের মধ্যে। আগের বার পড়েছিল আমার 800 টাকা, এইবারে পড়লো হচ্ছে 1000 টাকা, কারণ যেহেতু সিজন ভাড়াটা একটু বেড়ে গেছে। আর এই দুটো হোটেলে কিন্তু ব্যানার্জি গ্রুপের আন্ডারে পড়ে। তো তোমাদের আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যদি ওই হোটেলে তোমরা পাও ওখানে থাকতে পারো, যদি তোমরা এই হোটেলে থাকতে চাও থাকতে পারো। ওটা লাইট হাউসের কাছে, এটা হচ্ছে স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর খুব কাছে, মানে গাঙ্গুরাম মিষ্টির দোকানের খুব কাছে। তো চলো তোমাদের তো ডিটেলস আমি দিয়ে দিলাম, হোটেলের ফোন নাম্বারও দিয়ে দিলাম। এবার একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে যাব হচ্ছে সমুদ্র সৈকতের কাছে। আর যে জন্য আসা এইবারে তো হ্রদ বানানোর দেখা, নিজেও দেখবো, তোমাদেরকেও এই ভিডিওতে দেখাবো। তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 10:30। হোটেলে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে রাত্রিবেলা ঠিক করে ঘুম হয়নি, সেই জন্য একটু ঘুমিয়ে নিলাম। তারপরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট এখনও পর্যন্ত করিনি, কারণ তোমায় দেখাতাম। তো যে জন্য এইবারের আমার পুরী ভ্রমণে আসা, জগন্নাথ দেবের রথ বানানো দেখা, সেই জন্যই আমি প্রথমেই রওনা দিচ্ছি পুরীর মন্দিরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, ডাইরেক্ট আবার মন্দিরে গিয়ে কথা হচ্ছে। তোমাদের সাথে তো মন্দিরের কিছু সৌন্দর্য শেয়ার করলাম। তো চলো এবার তোমাদের দেখিয়ে নিই যে তিনখানা রথ তৈরি হচ্ছে সেগুলো। প্রথমে রয়েছে জগন্নাথ দেবের রথ, তারপরে রয়েছে বোন সুভদ্রার রথ, এবং সমস্ত শেষে রয়েছে ভ্রাতা বলভদ্রের রথ। তো চলো পরপর তোমাদের একটার পর একটা দেখিয়ে নিই। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। এই রথের চাকার সংখ্যা হচ্ছে 16টি এবং মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই 44 ফুটের রথটি তৈরি করা হয়। এই রথের ছাউনির রং হচ্ছে লাল এবং হলুদ। এই রথের দ্বারপাল হলো জয়া ও বিজয়া, এবং এই রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়া নাগিনী। এই রথের সারথি হচ্ছে দ্বারুকা এবং সহগামী দেবতা হলেন মদনমোহন। বোন সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন। এই রথে 12টি চাকা আছে এবং মোট 593টি কাঠের টুকরো দিয়ে এই 42 ফুটের রথটি তৈরি করা হয়। এই রথের ছাউনির রং হচ্ছে লাল এবং কালো। এই রথের দ্বারপাল হলো গঙ্গা এবং যমুনা।
এই রথের দড়ির নাম হচ্ছে স্বর্ণচূড়া নাগিনী। এই রথের সারথি হচ্ছে অর্জুন এবং সহগামী দেবতা হচ্ছেন সুদর্শন। ভ্রাতা বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ। এই রথে মোট 14টি চাকা আছে। 763টি কাঠ দিয়ে এই 43 ফুটের রথটি তৈরি করা হয়। এই রথের ছাউনির রং হচ্ছে লাল এবং নীলাভ সবুজ। এই রথের দাঁড়পালা হলো নন্দ এবং সুনন্দা। এই রথের দড়ির নাম হচ্ছে বাসকী নাগা। এই রথের সারথি হলেন মাতালি এবং এই রথের সহগামী দেবতা হচ্ছে রামকৃষ্ণ। ভোরবেলা যখন বাসে করে পুরী আমি আসছিলাম তখন তোমাদের দেখালাম যে ভালো মতোই বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেই বৃষ্টিতে কোনো কাজ হয়নি। এখানে মারাত্মক গরম, মানে পুরো চান হয়ে গেছি ঘেমে। আর তোমাদের সাথে তো আমি রথ বানানোটা দেখালাম, কতটা হয়েছে দেখালাম, আর এর কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা আর বেশি বড় করছি না, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে গিয়ে খেয়ে নিলাম হচ্ছে একটু কচুরি, 4 পিস কচুরি 30 টাকা দিয়ে খেয়ে নিলাম। এরপরে রিক্সা করে যাব হচ্ছে আমার হোটেলের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে 4000 সাবস্ক্রাইবারে তাড়াতাড়ি পৌঁছতে পারি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন আরেকটা ট্রাভেল ভিডিও নিয়ে। তখন তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, জয় জগন্নাথ।